নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন অতিথি শিল্পীকে পেয়েছি যিনি একাধারে বাচিক শিল্পী এবং একাধারে সঙ্গীত শিল্পী। তাহলে চলুন, সময় নষ্ট করে লাভ নেই, ওনার সাথে আগে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। কবিতা এবং সঙ্গীতের দুটো স্বাদই আমরা আস্বাদন নেব। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। নমস্কার। আপনাকে যখন পেয়েছি তখন গানও শুনবো, কবিতাও শুনবো। শুরুতে যদি আপনার মুখে আপনার নামটা একটু বলেন। আমার নাম দেবযানী ঘোষাল, আমি মধ্যমগ্রাম থেকে আসছি। আচ্ছা, বেশ। গান শুনবো, কবিতা শুনবো, এরকমটাই কথা। শুরুটা কি দিয়ে হবে? কবিতাই বলি। একদম শুরুতে কবিতা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি। বেশ, শুরু করুন তাহলে। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সে বৈষ্ণবী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির পাঁচি নদীর আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার ৩ প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যালগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এনেছি ১০৮টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখে না। সত্যি কেউ কথা রাখে না, তাই না? মানে বাস্তবে আপনার বা আমার সকলেরই জীবনে ছোটোখাটো এরকম অনেক ঘটনা ঘটে যায় বা ঘটনা থাকে, যার অনেকগুলো হয়তো আমরা ভুলেও গেছি। যেখানে কথা থাকে, কথা দেয়, কিন্তু কথা রাখে না। এবং এত বড় নিদর্শন এই কবিতার মধ্যে ফুটে উঠলো আপনার কণ্ঠ জুড়ে। অসাধারণ লাগলো, সত্যি অনবদ্য উপস্থাপনা। আমরা পরের উপস্থাপনায় যাব, তার আগে ছোট্ট করে জেনে নিই আপনার এই মানে বাচিক শিল্প এবং সঙ্গীত শিল্পের সাধনার শুরুটা ঠিক কোনখান থেকে? বাচিক শিল্প তো মানে কোনোদিন শিখিনি। কবিতা পড়তে ভালো লাগে, কবিতা বলতে ভালো লাগে, ভালো কবিতা শুনতে ভালো লাগে। এইরকমভাবে নিজে নিজে বলতে বলতে মানে শুনতে শুনতে শুনতেই ছোটবেলা থেকেই বলতে ভালো লাগতো। একদম স্কুলের পাঠ্য বইতে যেসব বই কবিতাগুলো থাকতো সেগুলো মুখস্থ করতে হতো আমাদের আগে। এখন তো আর মুখস্থ করার সিস্টেম নেই, আগে ছিল। ঠিক মুখস্থ করতে করতে এগুলো একটা মানে বলার একটা প্রবণতা তৈরি হয়ে যেত। বিভিন্ন কম্পিটিশনে যেতাম একদম তখন থেকে একটু ইন্টারেস্ট ছিল করেছিল আর কি। তারপর এখন তো ফেসবুকের বন্ধু বান্ধবরা শুনতে পেলো যে আমি কবিতা বলতে পারি, তাহলে বলো বলো। বাহ বাহ এভাবে বাহ। বিভিন্ন গ্রুপে বলতে বলতে এখন
বলা হয়ে গেল, আরম্ভ মানে হয়ে গেল। বলাটাই একটা কি বলবো অঙ্গ হয়ে হ্যাঁ, গেছে। তারপর কবিতা লিখিও, সেই জন্য আরো মানে অনেক সময় বলে কবিতা আপনি যখন লেখেন আপনার নিজের স্বরচিত কবিতা একদম একদম, এবং আমরাও হয়তো পরের কোনো এপিসোডে আপনার স্বরচিত কবিতা পাঠ অবশ্যই শুনবো। আজকে আমরা গান শুনবো কিন্তু, কারণ দর্শকদের কথা দিয়েছি যে আপনার কবিতার সাথে একটা গানও থাকবে, গান শুনবো। কি গান শোনাবেন বলুন? শ্রদ্ধেয় শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের, বিখ্যাত শিল্পী একজন, তার গান আমার বরাবরই ছোটবেলা থেকে ভালো লাগে, শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে। ওনার কবিতায় ওনার গানই করব। বাহ, খুব সুন্দর, শুরু করুন তাহলে। বড় সাধ জাগে একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। স্মৃতি জানলা খুলে যে থাকি, স্মৃতি জানলা খুলে যে থাকি, চোখ তুলে যতটুকু আলো আসে, সে আলোয় মন ভরে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি। আমারে অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আঁধারে রয়ে গেলাম, আমারে অন্ধকারে কত রাত কেটে গেল, আমি আঁধারে রয়ে গেলাম, ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, ভোরে স্বপ্ন থেকে সেই ছবি, যায় গে রঙে রসে সুরে সুরে, ওরা যদি গান হয়ে যায়, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি, বড় সাধ জাগে একবার তোমায় দেখি, কতকাল দেখিনি তোমায়, একবার তোমায় দেখি। আরে বাহ
বাপ রে বাপ, দারুণ, অসাধারণ। মানে প্রতিভা বন্দ্যোপাধ্যায় এই গানটা তো মানে যতবারই শুনি মানে কখনো পুরনো হয় না, এবং সেটা আপনার গলায় একদম এত মিষ্টিভাবে আপনি গাইলেন। অজস্র ধন্যবাদ। সত্যি দারুণ দারুণ, অসাধারণ। দিদি, সময় একদম শেষ, এবারে বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন, আজকে দেবযানী দিকে পেয়ে একদম কবিতায় গানে আমাদের অনুষ্ঠান একদম জমজমাট হয়ে উঠেছিল। এরকম একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে একদম ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, বিদায় নিতেই হবে, কারণ সময় একদম শেষ। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।